সকল দর্শক বন্ধুদের জানাই আমাদের প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রতি রোববার একটি অভিনব অনুষ্ঠান রুমির সাথে রোববার। জানেন তো, একজন মানুষ জন্মালেন পশ্চিমবঙ্গের এক হত দরিদ্র পরিবারে। বাবা তার সামান্য চাষি, নিজস্ব জমিও নেই, চাষ করতে হয় অন্যের জমিতে। পরিবারের অন্ন সংস্থান করতে তার যথেষ্ট বেগ পেতে হয়। দারিদ্রতার সাথে যুদ্ধ এই মানুষটির জীবনের প্রথম দিন থেকেই আরম্ভ হয়ে যায়, কিন্তু তবু তিনি লড়লেন এবং শেষ পর্যন্ত জয়ীও হলেন। শুধুমাত্র নিজের না, আজ প্রায় 25,000 মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করলেন সেই মানুষটি। কি খুব কৌতূহল হচ্ছে তো, মনে হচ্ছে তো কে মানুষটি, কি তার কোম্পানি? তার কোম্পানি উইনাল গ্রুপ। আর সেই ভদ্রলোকের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি যার কথা বলছিলাম, এখন আমরা এসেছি সেই উইনল গ্রুপের কর্ণধার মিস্টার ধীরেন্দ্রনাথ জানার কাছে। নমস্কার ধীরেনবাবু, রুমির সাথে রোববারে আপনাকে স্বাগত। নমস্কার। জানেন ধীরেনবাবু, এতক্ষণ ধরে আমার দর্শক বন্ধুরা আপনার সম্পর্কে সামান্য কিছু জেনেছেন, কিন্তু আই এম শিওর এখন তারা আপনার সম্পর্কে ডিটেলে কিছু জানতে চান। কোথা থেকে আরম্ভ করি বলুন তো? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে আরম্ভ করি। কি মনে পড়ে একদম ছোটবেলার কথা? যতদূর আমার মনে পড়ে, আমার যখন 5 বছর বয়স, তখন আমরা সংগ্রাম করছি জীবনের সাথে। আমার বাবা একদম প্রান্তিক চাষি ছিলেন, একমাত্র উনি রোজগার করতেন। আমরা 4 ভাই 2 বোন, খুবই অভাব অনটনের মধ্য দিয়ে আমরা দিন কাটাতাম। আপনার বাবার নামটা কি ছিল? স্বর্গীয় মার্কণ্ড জানা। তো এমত অবস্থায় আমার বয়স যখন 9 বছর, আমি ঠিক ক্লাস 5-এ পড়ি, তখন আমার মা মারা যায়। তো তখন আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। বাবা 4 ভাই 2 বোনকে মানুষ করছেন। এমত অবস্থায় আমার পড়াশোনা একটা সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে জীবনের সাথে লড়তে লড়তে যখন আমি ঠিক ক্লাস, যতদূর মনে পড়ে, 7-8-এ পড়ি। একদম গ্রামের স্কুল? হ্যাঁ, একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে গত 8 মাস 10 মাস আগে কারেন্টের ইলেকট্রিসিটি পৌঁছেছে, কারেন্ট পৌঁছেছে। তার আগে আমরা টিভি, সিনেমা, তখন এগুলো ভাবতেই পারতাম না। তখন থেকে সংগ্রাম করতে করতে আমি যে স্কুলে পড়তে যাই ক্লাস 5-এ, সেটা 5 কিলোমিটার দূরে। স্কুলটার নাম ছিল ষড়রং মধুসূদন বিদ্যাপীঠ। এবং যে রাস্তা দিয়ে আমরা যেতাম, তখন রাস্তা বলতে কিছু ছিল না, একদম জমির আইল ধরে আমাদেরকে যেতে হতো। এবং বৃষ্টিকালে খুব মজার ব্যাপার আমাদের হতো, যেহেতু আমার হাইটের কারণে বৃষ্টিকালে যখন জল যেত জমি টু জমি আল দিয়ে, এতটা জল থাকতো, তো অর্ধেক দিন আমার প্যান্ট ভিজে যেত। সে বই উপরে করে আমি পেরোতাম, প্যান্ট ভিজে স্কুলে পৌঁছতাম। তো এই করতে করতে 5, 6, 7, যখন ক্লাস 8-এ পড়ি আমি, আমার যতদূর মনে পড়ছে, তখন আমাদের অভাবের সংসারে পড়াশোনা মেনটেন করা বাড়ির লোকেদের পক্ষে সম্ভব নয়। বই কিনতাম না, আমি বই কেনা সম্ভব ছিল না। তখন থেকে আমি, আমার যতদূর মনে পড়ছে, 1 টাকা রোজে আমি দিনমজুরে কাজ করি। জন্মজুরি করছেন, তার সাথে সাথে পড়াশোনাও করছেন, তো সময় পাচ্ছেন কি করে?
গ্রামের দিকে প্রচুর সময় থাকে, কারণ আমাদের এখন আমরা যে লাইফটা আমরা দেখি ছেলে মেয়েদের, তারা বিভিন্ন সময় টেলিভিশন, খেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ওই সময় ওই গ্রামে আমাদের তো সন্ধ্যে 5-6টা মানে সন্ধ্যে 6টা থেকে 10টা 11টা পর্যন্ত তো আমরা পড়াশোনায় প্রচুর টাইম পেতাম। আমাদের তো আর অন্য কোনো অপশন ছিল না, পড়াশোনা, স্কুল যাওয়া, পড়াশোনা। এরপরে তো আর কোনো টাইম কাটানোর, এখন যেরকম বিনোদনের বিভিন্ন ব্যাপার রয়েছে, তখন তো এগুলো ছিলই না। এ তো গেল স্কুল লাইফ, এরপর কলেজ। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে আমার মাথায় তখন একটা বুদ্ধি এলো যে পরীক্ষার পরে তো ছুটি 3 থাকে। মাস তো পরে রেজাল্ট আউট হয়। তো তখন আমি ভাবলাম যে এই 3 মাস বসে না থেকে কোনোভাবে 3 মাসের মধ্যে কিছু টাকা যদি আর্নিং করা যায়, তাহলে আমার কলেজ লাইফের ক্ষেত্রে আমি কিছুটা সাপোর্ট পাবো। তো তখন যে বাড়িতে আমি পড়িয়ে হায়ার সেকেন্ডারিটা পড়তাম, যে বাড়িতে আমি থাকতাম, সেই বাড়িতে আসতো একটা ছেলে, সে কলকাতায় কাজ করতো। তো আমি তখন ওকে বললাম আগে থেকেই যে ভাই আমাকে যেভাবে হোক কলকাতা নিয়ে চল, আমি কলকাতা দেখবো। মানে তখন আমি কলকাতা দেখিনি, কলকাতা কী জিনিস আমি জানি না। তো ওকে ধরে বললাম আমাকে যেভাবে হোক কলকাতা নিয়ে চল, যেখানে হোক একটা কাজে লাগা। তো নিয়ে এলো। আমি জানি না কোথায় কি কাজ করব, কি কোথায় নিয়ে যাবে আমি জানি না। তো নিয়ে এসে আমাকে পিসিচন্দ্রর বাড়িতে কাজে দিল। ওদের বাড়িতেই থাকতে হতো তখন? হ্যাঁ, পিসিচন্দ্রর বাড়িতে, P24 সিআইটি রোড, যেটা আনন্দপালি রোডে, ওই বাড়িতে আমি কাজ করতাম। তো কাজ করার মধ্যে কি হলো, আমি কাজ করতাম মেজবাবু, যাকে বলে জগদানন্দ চন্দ্র ওনার নাম। তো উনি ঠিক ফলো করে করে বুঝতে পেরেছিলেন যে আমি লেখাপড়া জানি, মানে আর 5টা লোক যারা কাজ করে তাদের মতো নয়, সেটা তো ওরা বুঝতেই পারে, দেখে বুঝতে পেরেছিল। আমাকে জিজ্ঞেস করলো যে তুই পড়াশোনা করেছিস? লাস্টে আমি বললাম যে হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, এরকম এইচএস দিয়ে এসেছি। তো এবং যেদিন পেপারে দেখলাম যে রেজাল্ট আউট বেরোবে, আমি বললাম আমি এবারে বাড়ি যাচ্ছি, কারণ রেজাল্ট বেরোবে, বলে আমি চলে এলাম। তো তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, খবর নিস। তখন তো আর ফোন টোন কিছু ছিল না, চিঠি চলতো। সালটা ছিল সম্ভবত 92। আপনি কি ছুটি 92 নিয়ে শেষ এলেন থেকে। না কাজ ছেড়ে দিয়ে? না, কাজ ছেড়ে দিই, কারণ ছেড়ে আমি, দিয়ে আমার এলেন। তো উদ্দেশ্য হচ্ছে আমি পড়াশোনা করবো, ওই পড়াশোনা কাজটা তো করবো, আমার হ্যাঁ, পার্মানেন্ট হ্যাঁ। আমি ভাবিনি কখনো। তো আমি ছেড়ে দিয়ে চলে এলাম। আচ্ছা ধীরেনবাবু, একটা গ্রামের ছেলে কলকাতায় এলো, নানান রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যবসা করার আইডিয়াটা কোত্থেকে পেলেন? সালটা ছিল 1996-এর একদম শেষের দিকে, বা 97-এর প্রথম দিকে। একটা প্রাইভেট কোম্পানিতে আমি সার্ভিসে ঢুকলাম, একদম অর্ডিনারি স্টাফ হিসেবে। তখন আমার মাইনে ছিল সম্ভবত 1250 টাকা। মনে হচ্ছে আমি পার্ক প্লাজাতে একটা অফিসে চাকরি করতাম। সেখানে প্রথম দিন থেকেই আমাকে ক্যাশ রিলেটেড কাজকর্ম করতে হতো, এবং বিশ্বাসের সাথে, পরিশ্রমের সাথে কাজ করার ফলে আমার মনে আছে একসাথে আমরা জয়েন করেছিলাম প্রায় 25 জন ছেলে। তার মধ্যে উইদিন 2 ইয়ার্স 25 জনকে ছাপিয়ে আমি কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার হয়ে এরিয়া ম্যানেজার পর্যন্ত চলে এসেছিলাম। তখন থেকে আমার মাথায় ঢুকলো যে আর চাকরি করব না। আচ্ছা, এবারে আমাকে আমার যে নিজের জায়গা, আমি যেটা চান যেটা আপনি করতে। হ্যাঁ, যে আমি বিজনেসে আসব, সরাসরি আমি বিজনেসে আসব। আমি চেয়েছিলাম যে এমন বিজনেসে আমি আসব যেখানে প্রচুর লোক আমাকে নিয়ে থাকবে, প্রচুর লোকের কর্মসংস্থান হবে, প্রচুর লোক রোজগার পাবে, এবং তারা হাইলি স্যাটিসফাইড থাকবে। কিন্তু মানে আপনার ভাবনাটা কখনোই আপনার একাকে নিয়ে নয়। না, কখনোই আমি ভাবিনি। কিন্তু সেই জায়গা আমি পাচ্ছিলাম না, কারণ সেখানেও আমার ক্রিয়েটিভিটি আমি দেখাতে পারছি না। সেখানেও একজন কোম্পানির এমডি আছে, চেয়ারম্যান আছে, তাদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। আমি বোঝাতে পারছি না যে আমি কি করতে চাইছি, এবং এর জন্য প্রায় ওদের সাথে আমার মতবিরোধ হতো। আচ্ছা, তো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আজ থেকে ঠিক 1 বছর 3 মাস আগে এই উইনলের জন্ম দিলাম। সাথে গুটি কয়েক লোক নিয়ে আমি আবার নতুন করে জন্ম দিলাম। এই করতে করতে আজকের উইনল বিভিন্ন জায়গায় অফিস, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আজকের দিন পৌঁছেছে উইনল। আমরা শুনছি জিরো থেকে হিরো হওয়ার গল্প, ধীরেনবাবুর গল্প। আরও নতুন কিছু শোনার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি।
ফিরলাম ব্রেকের পর। আরও অনেক গল্প শুনতে হবে তো। আচ্ছা জানাবাবু, আপনার এই উইনল কোম্পানি কি কি নিয়ে কাজ করে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। অ্যাকচুয়ালি এই উইনল একটা গ্রুপ অফ কোম্পানি। এখানে 4টে কোম্পানি রয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করছি। আপনি এখানেই দেখছেন, এই যে দেখছেন এটা আচার, দুটো ফ্লেভারের আচার রয়েছে এখানে। বাহ। একটা মিক্সড রয়েছে আর একটা শুধু ম্যাঙ্গো। তো এরপরে আমরা এই এফএমসিজি ডিভিশন নিয়ে আমরা আরও এগোচ্ছি ধীরে ধীরে। মার্চ এপ্রিল নাগাদ আমরা ডিটারজেন্ট, মাস্টার অয়েল এইগুলোকে নিয়ে আসছি এফএমসিজি ডিভিশনে। এরপরে আমাদের সিউড়ি বীরভূম ডিস্ট্রিক্টে একটা গোটারি ফার্ম রয়েছে, যেখানে প্রচুর ছাগল রয়েছে। সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে। ছাগলের ওখানে লালন পালন হয় এবং বাচ্চা হয়, বড় হয়ে ওগুলো বিক্রি হয়ে যায়। তো অনেক দিন ধরেই আমার ফার্মটা রয়েছে। এই কোম্পানি খোলার আগে থেকেই অ্যাকচুয়ালি ফার্মটা আমি করেছিলাম। তো এখন সেটা খুবই ভালো জায়গায়, প্রচুর ছাগল আছে। যদি কোনোদিন সময় পান যাবেন, দেখবেন সুন্দর একটা জায়গা। ছাগল রয়েছে একদিকে, একদিকে ভেড়া রয়েছে, একদিকে প্রচুর হাঁস রয়েছে। আচ্ছা, একটা সুন্দর একটা ফার্ম হাউস রয়েছে। বাহ। মানে যেই গ্রাম থেকে আপনার উঠে আসা, আপনার কাজগুলো সেই মাটির গন্ধ মাখাই। হ্যাঁ, কারণ গ্রামকে আমি ভালোবাসি। তো আমি বিভিন্ন কাজের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সেই সুবিধাগুলো আমি পৌঁছে দিই। প্রচুর গ্রামে আমি, যেরকম সন্দেশখালি, ধামাখালি, এদিকে পুরুলিয়া, আমি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেগুলো আপনি দেখে থাকবেন। যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমাকে এর জন্য কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে অ্যাওয়ার্ড দিয়েছে। তারা আমাদের আরেকটা